আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আজাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আজাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আজাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আজাদ ব্লগস। আজকে আমি নতুন করে নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আজাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আজাদ ব্লগ। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করুন। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে আপনারা দেখতেছে ইয়ার আজান শুনতেছেন, মাগরিব আসরের আজান। ভালো একটা সিনারি আজকের ইয়াটা সিচুয়েশন, ওয়েদারটা মারাত্মক। কারণ আজকে আকাশটা অনেক ক্লিন, আজকে রোদ নাই, মেঘলা মেঘলা আকাশ, শীতের একদম শেষ পর্যন্ত চলে আসতেছে আমরা। এটাই আশেপাশে প্রচুর মসজিদ, তো আমাদের এলাকায় সবচেয়ে বেশি মসজিদ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এতটা পারফেক্টভাবে জানি না যে কয়টা আমাদের সবচেয়ে বেশি মসজিদ নাকি, বা এখন ক্লিয়ারভাবে জানি না, আপনাদের মাঝে বলার জন্য বলা। আজান প্রত্যেকটা মসজিদ থেকে আসে, আর এই জায়গায় কাপড় চোপড় রোদ দেওয়া আছে, কেমন জানি দেখা যেতেছে। এগুলো তো পাবলিকও জানি না, বকাবকি করলে আবার সরাই ফেলতে হবে ভিডিওগুলো। আর এই জায়গায় আমাদের কিছু কাঙ্ক্ষিত গাছপালাগুলো আছে, এগুলো আবার নতুনভাবে যারা উঠার মতো ট্রাই করতেছে, নতুনত্ব নিয়ে আসার ট্রাই করতেছে। যে গাছগুলো আবার বড় হইতেছে মাশাআল্লাহ। এই গাছটা তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, এখন তো আলহামদুলিল্লাহ আবার ঠিক হইতেছে। এই জায়গায় কত পুদিনা পাতার গাছ আছে, আমি গাছগুলোর নাম জানি না, জেনে থাকেন নিচে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। আমি পরবর্তীতে গাছগুলো কীভাবে পরিচর্যা করি, আমি তারপরে হচ্ছে সবাই মিলে কীভাবে গাছগুলোর পরিচর্যা করি, এগুলো নিয়ে ইন ডিটেলস ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো। আর এটা কী গাছ আপনারা কি জানেন নাকি? অ্যালোভেরা গাছ। এটা আমরা মাঝে মধ্যে খাইয়া থাকি আলহামদুলিল্লাহ। এতটুকু একটা জায়গার মধ্যে আমরা কতগুলা ফসল ফলাইছি। এটা আপনারা বাসার ছাদে বা হইতেছে বারান্দার ভিতরে এরকম কাজ করতে পারেন, যে পাশের বাসায় তারাও ট্রাই করছে, আমাদের দেখাও অনেক জায়গা থেকে চারা নিছে। আর এই জায়গায় পাখি পালার একটা ওয়ে আছে, আমরা শুরু করি না, ইনশাল্লাহ সামনে শুরু করতে পারি। মরিচ গাছ আছে, এটা হচ্ছে আমাদের বিকালবেলা বারান্দায় একটা, এই জায়গা থেকে আমরা ভালো একটা অক্সিজেন কালেক্ট করতে পারি। অন্য অন্য বাসায় গাছপালাগুলো আছে, আপনারা একটু ক্লিয়ারভাবে দেখতে পারবেন। এটা কিন্তু ভিডিও কল, এটা কিন্তু মারাত্মক সুন্দর দেখা যাইতেছে, কিন্তু ওরকমভাবে দেখানোর মতো নিচেও রাস্তা দেখানোর মতো, আমাদের নিচ থেকে রাস্তা দেখতে হলে যে অনেক বারান্দায় খোলার মতো থাকে, বারান্দা খোলার মতো থাকে, যেটাতে খুলে মাথা বাইর করে কোনো কাজ থাকলে সেটা কমপ্লিট করে আবার বন্ধ করে দেওয়া যায়। 3 নাম্বার আর 2টা করবো ইনশাল্লাহ, তাহলে দেখি কত % করা যায়। এটাই, আর কিছু বলার নাই। কিন্তু নয়েজ আসে, আমার টিভি চ্যানেলগুলোর মনে হয় নয়েজ আসতেছে না আমার যতটুকু ধারণা। তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই, আমি বেশি করে বানাই ফেলবো। আর ওই যে দেখতেছেন, ওই যে ওরকম থাকে, মানে দরজা খোলার মতো, এই জায়গা থেকে স্পষ্ট থাকে না, তালা মারা আছে। আমি যদি জুম করতে চাই ভিডিওটা, আবার যে ক্লিক লাইক হয়ে যাচ্ছে, পজ হয়ে যেতে পারে, আমি তারপরে জুম করে দেখাই আপনাদের। এই যে ওই যে দেখতেছেন না তালা মারা, এটা খুলে সে মাথা বাইর করে, যদি ময়লা দেওয়া লাগে ময়লা দেয়, মাথা বাইর করে যদি কিছু দেখা লাগে দেখা যায়, তালা বা কিছু দেওয়া লাগলে এটা দেখে আমাকে। আমাদের জানলায় সেরকম নাই, আমাদের জানলাটা হইতেছে মানে ওল্ডের, মানে আগের মডেল, যেটা এরকম করে না, যেটা একদম ডাইরেক্ট। এই জন্য আমরা মাথা বাইর করতে পারি, নিচে কী সেগুলো দেখতে পাই না। কিন্তু আগে যে থাকতাম, এটার আগে যে বাসাটা থাকতাম সেটাই ছিল, এটাই নাই, করার কিছু নেই। আর পাশের বাসার থেকে নেট কানেকশনটা নিচ্ছি, আর একটা নিচ থেকে আসলো, সেটা অতটা ফাস্ট না আলহামদুলিল্লাহ। তার কাছ থেকে আমি চায়া নিছি এখন পুরো কয়েক মাস আগে, সে সময় আমি ওইটা চাই তাহলে সুবিধা হয়েছে, কারণ নেট না থাকলে ভিডিওগুলো পাবলিক করতে পারতাম না, পোস্ট করতে পারতাম, অনেক ঝামেলা হতো। বেশি বড় বড় ভিডিও হয় না, তারপরও ভিডিও তো ভিডিওই। আর আমার ব্যানার লোগো বানাই, সেগুলো ডেডিকেটেড স্লাইড শো ভিডিও আসবোই, ওগুলো আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ খাইলাম, সেটা নিয়ে ছোটো ছোটো ক্লিপ লাগাই একটা ব্লগ করতে পারতাম। আমার তো আবার কুরকুরে নিয়ে আসছে, বুঝেন, আমি একটা নাম একটু বেশি কন্টেন্ট লাগে। এগুলো যদি নিয়মিত আসে, আপনারা কে এত ধৈর্য সহকারে নিয়মিত দেখবেন আমি জানি না। কিন্তু অনেকে লাইভ স্ট্রিমগুলো যে আপনারা দেখেন ভাই, তা দেখলে আমারটা কেন দেখবেন না? আমারটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই তো হয়। এই বাসায় নিচে দেখার মতো কোনো কিছু ঘটনা নাই, কিন্তু আশেপাশে অনেক খারাপ ঘটনা ঘটে। আমার সাথেও যে ঘটছে তা না, সবার সাথেই ঘটে। যেখানে আগের মানে 25 সালের যে আপনাদেরকে আগে থাকতে ইয়াটা দিয়ে দেয় ক্যালেন্ডার, এটা ভরতে চলছে না, ফ্রি প্রমোশন। যাই হোক, এই যে হচ্ছে জানুয়ারি মাস দেখে নেন, তারপরে কী অবস্থা। এই হচ্ছে বছরের আমাদের ইয়ার রিভিউ দিয়ে দিই, কোন কোন তারিখ কী আমি নিজেও জানি না, বাঁচুক না মরুম। ইনশাল্লাহ যদি আল্লাহ পাক হায়াত দেয় তাহলে তো অনেক বছর বাঁচা যাইব, আর না হলে আজকে কাল আমি থাকবো না। এটাই সবাই দোয়া করবেন। নিচে তো রাস্তা, এজন্য প্রচুর নয়েজ আসে পড়ে। এটা আপনারা ক্লিয়ার ক্লাস করার চাই। বর্তমানে যে স্যামসাং S24 H25 আলট্রা ফোন আসছে, যেটা রিলিজ হয়েছে শীঘ্রই,
সেগুলো কিন্তু অনেক এআই দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু এটা তো ওল্ড মডেল। তারপর এখন এটা দিয়ে অনেক কাজ করতেছি, অনেকগুলো ভিডিও বানাইছি। ফেসবুকের জন্য ডেডিকেটেড কন্টেন্ট বানাতে পারতেছি না, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো নিয়ে কাজ করতে পারতেছি, নিজেদের সময় হোক কাজ করবো। আর এটাই যে চুরি করে নিয়ে গেছিলো, হ্যাঁ হয়তো স্যামসাংয়ের অ্যাকাউন্ট খুলে বা তার আগে কোনো আইডি থাকতে পারে জানি না, সেই আইডি থেকে লগ ইন করে রাখছেন, সেটা ফরগেট যদি আমি না দিই, দেখ আমি ওইটা পাসওয়ার্ড ভুলে গেছি, কিন্তু আমার কাছে সেই জিমেলটা আছে, কিন্তু জিমেল থাকলে কী হবে, কিন্তু সেটাকে কোড যায় না, সেটা আমি চেঞ্জ করতে পারতেছি না, একটা প্রেশারে আছি। এটা যদি চেঞ্জ করতে পারতাম তাহলে হইতেছে আমি এটারে একটু ডাটা রিসেট দিতে পারতাম, দিলে মোবাইলটা আবার আগের মতো নতুনত্ব পাইতো, কিন্তু নতুনত্ব পায় না। ওই যে আবার মাঝে মধ্যে অনেক কাজ করা যায় না, হ্যাং করে, কারণ ওই মাঝে মধ্যে সফটওয়্যার বুঝে না। যেমন আমি একটা ফোনে আমি স্টেট ইয়াতে গেছিলে না, ওই পলিটেকনিক্যালে সেটা আপু আছে বা হইতেছে আন্টি টাইপের একটা ফ্রেন্ডের মা, সে হইতেছে অনেক আগ্রহ আছে অনলাইনের প্রতি, কোন জায়গাতে মনে হয় শুনছে, আর মামা না কারা বলে অনলাইন থেকে, বিদেশে তো ভালো কন্টেন্ট বানায়, আইফোন দিয়া ব্লগ টাইপের করে, ওই অন্য অন্য দেশে দেখে, বাংলাদেশে তো বিদেশে কি হয় না হয় দেখতে ভালো লাগে, কারণ সব কিছু গুছানো থাকে, ধুলাবাদি কম, এর কারণে হইতেছে তারা ওইটা দেখে, দেখা মজা পায়, তখন ওই যে ভিউ বেশি হয়। তারা তো আইফোন না, নর্মাল একটা ফোন, সেটা দিয়ে আমি চ্যানেলগুলো 5টা মাস যখন খুলে দিই, লোগো বানিয়ে দিই, ব্যানার বানিয়ে দিই, অনেক কাজ করে দিই, সেই হিসেবে কিন্তু ফি দেওয়ার দরকার ছিল, এগুলো ফি দেয় নাই, কিন্তু আপাতত বলে কি আমাকে লাইক করতে পাই। বর্তমানে এইসব মেন্টালিটির মানুষ দীর্ঘস্থায়ী কতদিন অনলাইনে থেকে কাজ করতে পারবো তো আমার বোধগম্য না, ঠিক আছে, কইরা দিচ্ছি। এখন ওই জায়গা থেকে ভালো একটা ইনকাম হয়, আপনারা জানেন যে বিদেশি, যে আমাদের এই কন্টেন্টটা যদি বাইরের দেশে চলে, ভালো একটা রেভিনিউ বা আর্ন আমরা করতে পারবো, বা নিজের দেশের মানুষ নিজের দেশের মানুষ নিজের দেশে যদি দেখে, তার থেকে বাইরের থেকে আমাদের প্রচুর আর্নিং হয়, সেও আর্ন করে, তার মোটিভেশনে বলে যে এরকম কাজ করো। তার একটা আপু আসছে, আমার ভিডিও একদম শেষের দিকে চলে আসছে, আরেকটা আপু আসছে যে বলে তার হচ্ছে বাবা নাই, মানে জানছে পুনরাভাবে জিজ্ঞাসা করছে ওই সামনাসামনি, বাবা নাই, তারপর বলে কি না, তখন বলে তুমি যে অনলাইনে পেজে আসবে, তুমি ইনকাম করতে পারো, ইউটিউবের কথাও জানতে পারো, সে থেকে বলছে, তারপর কি মোটিভেশন, অনেক আলোচনা, অনেক কিছু, তারপর কি আমি সব তো পাবলিক করে দেয়, ঈশ্বরতে দেয় না, সব আমার প্রাইভেসি সব আছে মোটামুটি, যাই হোক ওরকম একজন না, এগুলো বলা ঠিক না, এরকম মানুষ থাকে, প্যারা নাই, চিল। পরে বুঝাইল মেয়েরা, অনেক মেয়ে আছে আবার অন্যরকম, ঠিক আছে, কিন্তু অনেক ম্যাডাম দেখেন মার গায়ে হাত তুলে, আবার কিছু ম্যাডাম আছে যত্ন করে আদর করে, মারে না, অনেক স্যার আছে মারে, অনেক স্যার আছে কিছুই করে না, ওরকমই সব জায়গায় খারাপ মন্দ আছে। যাই হোক আমি পলিটেকনিক কি লং টার্ম করবো নাকি এখন আমি বুঝে উঠতে পারতেছি না, কারণ হচ্ছে পলিটেকনিক আমার প্রতি মাসে 1200-1300 টাকা করে বেতন দিতে হইব, এটা আম্মু কতটুকু আমরা হইতেছে নিতে পারবো, তা মনে হইতেছে আমরা বুঝে উঠতে পারতেছি না, মুখে দিতে পারবো না কি। আর চাকরি বাকরি, আমার স্টেট ফার্স্টে চাকরি করতাম, আমার মায়ে বলতেছে তোমার আম্মু এমন কি, তোমার মানুষের আম্মু চায় হইতেছে তার ছেলে চাকরি করুক, কিছু করুক, উন্নতি করুক, কিন্তু তোমার আম্মু এমন কি লেগে, আর আমি কী করবো, কিছু কর থাকে না। ওরা চাকরি দিল, এবার স্টেট ফার্স্টে যে ভাইটা আছে আমার হইতেছে একটা এন্ট্রিম্যান, সেই ভাই আমার জিজ্ঞাসা করলো যে কী করে, আমি কি পলিটেকনিক্যালে কি চাকরি নিচ্ছ, আমি কি না ভাই পড়তেই আছি স্টুডেন্ট। তারপর আর কি এই ঘটনার গল্পগুলো কইরা চলে আসলাম, ওই জায়গায় তো আরও মারাত্মক মারাত্মক ঘটনা ঘটে। আগের ব্লগটাতে ট্রাই করছি, একদম শেষ পর্যন্ত চলে আসছি, আগের ব্লগটা শর্ট হয়েছে, কারণ ওই জায়গায় জুম করতে গেছি, ক্লিক লাইক হইতেছে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। নয়েজ কতটুকু আসছে আমি জানি না, ভিডিওর ভয়েস কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আসার কথা, ভিডিও যখন মারাত্মক একটা ফোন, এই ফোনটা আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সব, কিন্তু আম্মুর হাতে, আম্মু চেষ্টা করছে দেখি ফোন আসছে, এখন আমি ব্লগগুলো করতে পারতেছি। এরকম আপনারা যদি এই সাইজের যেটা আমি লাগায় ব্লগ করতেছি তা যদি কিনতে চান তাহলে কমেন্ট করবেন, আমি সেটা লিঙ্ক দিয়ে ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে। দারাজ থেকেও পাওয়া যায়, এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, আগে জিনিসটা সহজে পাওয়া যেত না, দারাজ তো অ্যাভেলেবেল ছিল না, এখন দারাজ তো অনেকে অ্যাভেলেবেল করে দিছে। এভাবে হতেছে ব্লগ করতেছি, এই যে তো ক্লিয়ারভাবে দেখা যাবো না, এই যে এটা দেখছেন ভাই মারাত্মক ক্যামেরা, আমি আগের মধ্যে দেখছি পুরো স্টেবল, কোনো সমস্যা নেই। যাই হোক আরেকটা ব্লগ, এটা 3 নাম্বার 4-5 দূরে শ্যুট করে নিচ্ছেন ব্লগের একদম শেয়ার করে, ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট করে আমাদের মূল্যবান মতামত দিয়ে দেবেন। সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবেন, ওই যে পাখি চলে আসছে, বিকাল টাইমে তারা খাইবো, তারপর ঘরে চলে যাবো রাতে শোয়ার জন্য। দেখে আলহামদুলিল্লাহ আমি ক্লিক লেগে তো বন্ধ হয় নাই, কিন্তু আগের বার বন্ধ হয়ে গেছে, এর জন্য
দুঃখিত। আরও যদি বেশি করে জুম করি তাহলে হইতেছে ভিডিওটা বন্ধ হয়ে যাবে, মানে হইতেছে একদম 1 থেকে 2x, 3x, 4x, 5x, 8x, তারপরে হচ্ছে 10x। পরে এখন দেখি সেগুলো আমি মনে করছিলাম আসবে, এখন দেখি আসে না, এটা প্যারাদায়ক। তো এই আলহামদুলিল্লাহ হেডফোন যে আছে এটা অনেক বড়, তো এটা নিয়ে আমি অনেক ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি ভয়েস ওভার করে। পরে হচ্ছে বয়া কিনছি, বয়া লাগায় ভালো ভালো ভয়েস আসে। এটাই শেষ পর্যন্ত চলে আসছে। নয়েজ কেমন হচ্ছে জানি না, ভয়েস কোয়ালিটি কতটা বুঝছেন জানি না, আরও ক্লিয়ার করার যদি কমেন্ট থাকে তাহলে করবেন, তাহলে সেই ধরনের কন্টেন্ট বানিয়ে আপনাদের জন্য ভালো ক্লিয়ার আমি ব্লগ দিতে পারবো। এই জায়গায় হচ্ছে আধার দেওয়া রাখছি আমরা, জুম ছিল, এই যে এই জায়গায় আধার দেওয়া রাখছি। পাশের বাসায় হচ্ছে গাছপালা তো আছেই। এল আমাদের ফিচার ভালো ক্যামেরা আলহামদুলিল্লাহ। সামনে ইনশাল্লাহ ব্লগ করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় আম্মার জন্য মাস দোয়া করবেন, ফোনে দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন মাস্ট। এটাই ব্লগ ছিল, কেমন লাগবে কমেন্টে জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন, এটা অনেক ধন্যবাদ।